ছোটোবেলায় বয়স, তারপরে বছর, তারপরে বেতন, এই সমস্ত অঙ্ক করেছিলে, পাটিগণিত সবাই করেছে। তো আজকের প্রশ্ন হচ্ছে 2016-তে চাকরি পেয়েছিল, 24-এ চাকরি শেষ। কত বছর চাকরি করেছেন, কত মাস চাকরি করেছেন এবং কত টাকা চাকরি করেছেন, মানে বেতন পেয়েছেন, এবং সেই বেতনের টাকা ফেরত দিতে হবে 12% ইন্টারেস্ট সহ। তাহলে কত টাকা বেতন ফেরত দিতে হবে, কত টাকা ফেরত দিতে হবে? চলুন আজকে অঙ্কটা করি। 2016-তে চাকরি পেয়েছিল, ক্যালকুলেটর আছে আমার কাছে। 2016-তে চাকরি পেয়েছিল, 24-এ শেষ। তাহলে 16 থেকে 24, 8 বছর চাকরি। 8 বছর চাকরি, বছর 12 মাসে, ইন্টু 12, 96 মাস চাকরি, বয়স 96 মাস, গড় বেতন 30,000 টাকা ধরুন। তাহলে 28,80,000 টাকা বেতন তিনি পেয়েছেন। তাকে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্ট সহ। তাহলে 12% ইন্টারেস্ট সহ যদি দিতে হয় তাহলে কত টাকা? 34,05,600 টাকা। 34,05,600 টাকা ফেরত দিতে হবে। এল লাগে ভাই, কি করে দিবে? খুব সহজে অঙ্কটা মিলিয়ে দিলাম। এবার যারা দেবে তারা ব্যাপারটা বুঝুক কিভাবে দেবে। লোন নিয়ে নেবে, মানে ব্যাংকের কাছ থেকে লোন নেবে, ব্যাংক তো লোন দেবে না চাকরি না থাকলে। আর অলরেডি চাকরি যারা পেয়েছিল 16, তারা অলরেডি লোন নিয়েই রয়েছে। সবচাইতে দুঃখের এখানে খবর যেটা বলি, যেটা আনন্দবাজার পত্রিকায় পড়লাম, সেখানে একজন শিক্ষক বলছিলেন যে 2016 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার বদলির জন্য, মানে স্কুল পরিবর্তন করার জন্য, এবং পরিবর্তন করার জন্য আমি 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম পুনরায়। অর্থাৎ অলরেডি আমি চাকরি করতাম একটা স্কুলে, সেটা ছিল জুনিয়র হাই স্কুল, এবং আমার বাড়ির কাছাকাছি স্কুলে আমি যাতে পাই ট্রান্সফার, সেই কারণে আমি চেষ্টা করেছি বারংবার, কিন্তু ট্রান্সফার দেওয়া হয়নি। 2016 সালে আমি আবার চাকরির জন্য অ্যাপ্লাই করে আবার নতুনভাবে পরীক্ষা দিয়ে উচ্চ বিদ্যালয়ে, মানে হাই স্কুলে আমি রিক্রুটমেন্ট নেওয়ার জন্য আবার 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, এবং পাস করে কি বলে বাড়ির কাছাকাছি আমি চাকরি নিয়েছিলাম। তাহলে আমার কি হলো? আমি তো পরীক্ষা দিয়ে অলরেডি আমি চাকরিজীবী, চাকরি ছিল আমার হাই স্কুলের, এবং আবার পরীক্ষা দিয়েছিলাম যাতে আমি আমার র্যাঙ্ক, মানে আমার স্কুল হাই স্কুল হয় এবং বাড়ির কাছাকাছি পড়ে। এই ক্ষেত্রে এই বাবু মানে নিজেই অবাক, কি এটা কি হলো, মানে কেউ গেলো দোষ করলো কেউ, আর মানে সাজা হচ্ছে কারো, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। মানে এই যে 2016 সালে যারা চাকরি করেছেন বা চাকরি যারা পেয়েছিলেন, যারা চাকরি করে আসছেন, এখানে কিন্তু সবাই কিন্তু দোষী নয়, সবাই কিন্তু টাকা দিয়েছেন এমনটা নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন। কিছু মানুষ তারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলেন, সেটাও বলা যাবে না। এটা সরকার এবং আদালত এই ডিসিশনটা নেবে কি কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন আর কারা ঘুষ দেননি, ওটা আদালতের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খুব খারাপ লাগছে, এই 25,000 মতো মানুষের চাকরি চলে গেল এই মুহূর্তে। তো এটা একটা খুব খারাপ সিস্টেম কি 2016 থেকে 2024, 8 বছর সময় লেগে যাচ্ছে। আপনি চাকরিটা মানে বৈধ হয়েছিল পরীক্ষাটা না অবৈধ, এটা পুরোপুরি আমাদের দেশের আইন ব্যবস্থা একটা চরম গাফলতি বলতে পারেন, চরম একটা ফল্ট, একটা চরম একটা ব্যর্থতা বলতে পারি। তো আপনাদের মতে কি মনে হয় যে এই 25,000 মানুষ যারা চাকরিজীবী ছিলেন এসএসসির 2016 সালে, তারা চাকরি তাদের কি পুনরায় পাওয়া উচিত
বা তাদের কি চাকরি একবারেই চলে যাবে? কি মনে হয়? দেখুন, আমি বলে দিই, চাকরি পাওয়া খুব সহজ, কিন্তু চাকরি হারানো অনেক কঠিন। মানে চাকরি কেড়ে নেওয়া খুব সহজ নয়। এসএসসি বোর্ড এবং এসএসসি যারা 2016 সালে শিক্ষক ছিলেন বা কর্মী ছিলেন, তারা এখন সুপ্রিম কোর্টে যাবে, না হাইকোর্টের ওপরে সুপ্রিম কোর্ট, শীর্ষ কোর্ট, আমাদের দেশের সর্বোচ্চ কোর্ট, সেখানে তারা যাবে হাইকোর্টের বিরুদ্ধে আপিল করতে। কি হাইকোর্ট যেটা বলেছে তার মানে তার বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট যেটা ডিসিশন নেবে সে তারপরে বাকিটা হবে। তো সবার জন্য খুব খারাপ লাগছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের আইন ব্যবস্থার এরকম চরম মানে একটা কি বলবো খারাপ অবস্থা, যে একটা চাকরি, একটা পুরো বোর্ড পুরো দোষের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ,